হুজুর টেলিফোন করলাম ভাই বোনদের কাছে, ভাই বোনেরা কাঁদতেছে, অনুরোধ করি রে ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকা লাগবে, টাকা নাই। তৃতীয় নাম্বার সারিতে ছোট্ট একটা নাম, একটা অক্ষর, একটা অক্ষরে নাম, বলুন সে নামটা কার? মা, এক অক্ষরের নাম, তৃতীয় সারিতে লেখা, মার নাম্বারে টেলিফোন। মা কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে শুরু করেছে টেলিফোন পাইয়া। কিসের জানি টেলিফোন, ডাকতেছে ছেলেটা। কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আমি ইটালির থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, ইটালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কান্দি কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন পৃথিবীতে সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, বিপদের খবর আগে জানে কে? মা কাঁদতেছে। ছেলেটা প্রশ্ন করলেন, মাগো কেন কাঁদছেন? কলিজায় কেন আগুন জ্বলছে? এই খবরটা শোনানোর জন্য। কি খবর? আপনার ছেলে ইটালিতে মারা গেছে। মা এমন এক চিৎকার দিয়েছে, মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে। বাবা আমার ছেলের লাশটা দেশে পাঠাইয়া দাও, দেশে পাঠাইয়া দাও, টাকার প্রয়োজন, আমি তো টাকা দিতে পারবো না। ছেলেটা এই এলাকার, ছেলেটা আপনাদের এলাকার। বাংলাদেশি অনেক মসজিদ আছে ইটালিতে, মসজিদে মসজিদের টাকা উঠাইয়া লাশটা দেশে পাঠানোর প্রসেসিং করে ৮০,০০০ টাকা বেশি হইয়া গেছে। লাশের সাথে টাকা দিয়া লাশ দেশে পাঠাইতে খবর পৌঁছে গেছে, টাকা ৮০,০০০। এবার বিবি সাহেব কয়, লাশ আমার ঠিকানায় পাঠান, আমার স্বামীর লাশ আমার কাছে পাঠান। এবার আপনারা ফাইসালা দেন, বউ কি আসলে লাশ চাইতেছে না? মাশাআল্লাহ, আমরা রায়পুরার মানুষ মাশাআল্লাহ চালাক। এই ফেসো যাইতো না, এই ফেসো যাইতো না। মাগো তোমরাও এই ফেসো আইও না, কারণ এই ফেসো যারা গেছে চালাক বালা বেড়া নিলে এই যাইতে বউাইতে রেভিডা দে না। একবার বলে খালি বউরে ফিডা, খালি বউরে ফিডা। তো বউ কয় আমি কি তোমার ভাই ফিডা খাইতাম হয়েছি? বাজান বউরে ফিডায়েন না, এটা ইসলামে নাই, খামা ফিডায়েন না। আর যদি বেশি অন্যায় করে একটু ফিডা দিয়েন, আপনার ইয়ে আছে না, এই কি কয়, টিস্যু, টিস্যু, টিস্যু পেপার দিয়ে, আর টিস্যু দিয়ে একটা লাড়ি বানাইবেন, ধমক দিবেন, জোরে বাড়ি দিবেন আস্তে, যেমন ব্যথা না পা। এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, শিক্ষা দিয়েছে আল্লাহ। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যে শুয়ে রয়েছেন, জীবনের ঘুমিয়েছেন, তাদের সন্তানাদি ছিল না। ১০০ বেতের আঘাত করবো রহিমারে। আল্লাহ কয়, হে আইয়ুব ১০০ আঘাত করলে রহিমা মরি যাবো। আল্লাহ আমি তো কয়ে লেছি ১০০ দেন। কই তাহলে ১০০ পাট করি, ১০০ হুলা একসাথে কর। একসাথে করছে, ওদের বাড়ি একটা দে, লম্বা জিনিসটা কাছে বাড়ি দিতে গেলে এটা গেলাম বাড়ি লাগে না ঠিক মতো, এই বাজু গিয়ে হইরা থাকা, বেট লাগছে না। স্বামী গো বাড়ি দিচ্ছেন, আমি কিন্তু ব্যথা পাইছি না। ব্যথা পাইছো না? এক টেনে দিছি, আরো ৯৯টা লইছে না। আল্লাহ কয় আইয়ুব কি কইলে ৯৯টা রইছে? এটার মধ্যে হুলা পাট করি কয়টা? কয় ১০০টা। কয় একবারই ১০০ আদায় হয়ে গেছে, আর দেউন লাগতো না। মেয়েরা এত আদর করে আল্লাহ, এরপরে যদি স্বামীর লোকে সাফা করে, হ্যাঁ কিছু খাইতো না। তুমি যে আই আমার মাল্লা মারছি, যে তুই আইলে তো ফের ফিরি শুরু করস, এর লেগে তোর আগে কত ফিরতে রইলাম যাতে ফের ফিরি না করস। এই ফিটা খাইতে 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 একদিন শুনছে বড় হুজুর আইব, বাহেশ্বর ওয়াজ করতো, পিসা হুজুর আইব, আল্লাহর ওলি আইব, একটা বাচ্চার ১ বোতল পানি দিয়া ভাড়াইছে। এই হুজুরে কইস পানিটা হইরা দিত, আর কত ফিটা খাই। হুজুর সুরা ফাতিহা হইরা হইরা ফুদিয়া দিছে। মহিলারে কইও কে লেগে যে ফিটা খা, হুজুর বুঝে লাইছে। মহিলারে কইও স্বামী যখন মারতো আইয়ে এই ফানি ১ কুলি মুহের মধ্যে লইয়া বইয়া থাকতো। যখন স্বামী আইতেছে মারার ভাব লইয়া তাড়াতাড়ি ১ কুলি ফানি লইয়া বইয়ে দিছে চোখকে না। এই স্বামী আইয়া ধমক টমক মারতেছে, কি আর যদি সুজা লাগে ব্যাপার কি? তো কথা কর না, কারণ কথা কব কেমনে? মুহের মধ্যে তো ফানি গোতাইছে গাতাইছে, এটা কিছু কর না। এরপরে যে স্বামী হ্যাঁ তো মানুষ হই, কয় না যা আর তোর জীবনে মারতাম না। ওর দিন তো মাইটা খাইছে, উদা সাফাটা করে দি কেন? এই কোরআনের ফয়সালা, পানি হইরা দিছে, পানি মুখের ভিতরে ধুইয়া দিছে, মাইরেতে বাচ্চা গেছে। একবার বলুন না আল্লাহু আকবার। আজকে এই কোরআনের প্রতিষ্ঠান তো বাহির সরে হয়ে গেছে। এই গাছের গোড়া পানি দিয়েন বাজান, জান্নাতি ফল ধরবো।
এই গাছের গোড়াত পানি দিয়েন, জীবন সার্থক হইব। এই গাছের গোড়াত পানি দিয়েন, এক টিন কেরোসিনের পয়সা যদি এই গাছের গোড়াত কেউ দিতারেন, আল্লাহ রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সূরা ফাতিহা পড়া ফু দিয়া বেডিরে বাঁচাই লাইছে, পিঠা তো দিছে না, যা আর জীবনে তোরে পিটতাম না। এবারে পানিটা না ফালাই দিয়া কয় এমনে বাচ্চা গেছি না গো, হুজুরের ভরা বানিয়ে বাচ্চা গেছি। কোরআন এমন একটা শান্তির জিনিস, আমরা বুঝি না দেখে কোরআনের দ্বারে শান্তি পাইতেছি না। বাজান আসুন শেষ দিকে যাই, আসুন শেষ দিকে যাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো কথা মিথ্যা নাই, সবগুলি কথা সত্য। আপনারা মানেন কিনা? সবগুলি কথা সত্য না মিথ্যা? তারপরে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানি 104 কিতাব, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, শুধুমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কারণ এই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, কোরআনের মূল্য বেশি, মর্যাদা বেশি, শ্রেষ্ঠ কিতাব। কোরআন হেফাজতের জন্য দায়িত্ব নিলেন আল্লাহ, হেফাজত করায় কোরআনে হাফেজদেরকে দিয়া। হাফিজিয়া মাদ্রাসায় যাবেন, একটা জের জবরের ভুল যদি ছাত্ররা করে, শিক্ষক এমনি একটা থাপ্পড় মারে। কি কইলে এখানে জেরের জায়গার জবর কইলে কেন? জের জবরের ভুল হাফেজের কাছে ধরা পড়ে যায়, আমার আল্লাহ বলেন হাফেজ দিয়ে আমি কোরআনের হেফাজত করাই। এই হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে বাজান কবরস্থান 40 দিন পর্যন্ত, কোরআনে হাফেজ হাইটা যাওয়ার বরকতে কবরের আযাব 40 দিন বন্ধ হয়ে যায়। আমি নিজেও 3 পারার মধ্যে 1 পৃষ্ঠায় খবর সবক শোনাইতে গেছি। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসির। বিমা 2 বার কইছি। হুজুর কই কি রে বিমা কয়বার কইলি? হুজুর 2 বার কইছি। এই 2 বার কইলি কেমনে? বিমা তো 1 বার। উস্তাদ বলছে, মুসা হুজুর এখনো বেঁচে আছেন, আপনাদের এলাকার হাফিজুল্লাহ হুজুরের সাথে হুজুর এক বয়সের শিক্ষক হাফেজ মুসা সাহেব, উনি বললেন বিমা তো 1 বার 2 বার কইলে, আমি হুজুর কোরআনের মধ্যে 2 বার লেখা। কয় খুল কোরআন, খুলছি, খুললে দেখে 2 বার লেখা, অর্থাৎ প্রেসওয়ালা ভুল করে একের জায়গায় 2 বার লিখে লাইছে। কিন্তু হাফেজের কাছে ধরা পড়ে গেছে, বলছে আমি হাফেজ দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, একটা কোরআনের জের জবরও ভুল থাকতে পারবে না। বাজান যারা ফেসবুকে গান শুনেন, ফেসবুকে দেখবেন একটা হিন্দু লোকে একটা গান গাইছে কোরআন নিয়া, হিন্দু লোকে কোরআনের গানটা শুনছেন এমন কোন ব্যক্তি আছেন এখানে? হিন্দু লোকের, হিন্দু বেড়া গান গাইতেছে। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বেড়ার গান। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। একটা হাফেজ যদি বেঁচে থাকে তাইলে আল্লাহর কোরআন জীবিত আছে। হিন্দু বেটা যদি কোরআনের মর্যাদা দিতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআনের মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? এই কোরআনের মধ্যে মায়ের কথা, বাবার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা সবকিছু কোরআনের ভিতরে পাইবেন। এই এমন একটা চিঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আখিরি নবীর উম্মতের দিয়েছেন। এই চিঠিটা আসুন ব্যবহার করি। আসুন শেষ দিকে গেলাম। এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? তাহলে আপনারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের মধ্যে 2টা নির্দেশ আসছে, 2টা দিক আসছে। যেমন হাদিস শরীফের মধ্যেও এমন 2টা দিক আসছে, যার একটা বাস্তব হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা প্রশ্ন করেছিলেন বাবার কাছে, নবীজির কাছে, বাবা ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, জানতে চাই গো বাবা, আমি ফাতেমা জান্নাতি হলে আমার পাশের জান্নাতিটা কে হবে? আমার নবী বলেন, তোমার পাশের জান্নাতি হবে একটা কাঠুরিয়ার বিবি।
বলেন কি বাবা, কাঠুরিয়ার বিবি? হ, তাইলে আমি একটু দেখে আসি। যাও দেখে আসো। সকালবেলা গেলেন কাঠুরিয়ার বিবির ঘরের দরজায়। মা দরজা খোলো। কে তুমি? আমি ফাতেমা, নবীর মেয়ে। মা দরজা খুলতে পারলাম না, স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই। কালকে আইসো, কালকে আইসো। স্বামী আসছে, অনুমতি রাখলেন, সকালবেলা আসবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কালকে কই গেছিলা, আমার নিলা না, আমি আজকে যাব, চলো। ডাকছে, মা দরজা খুললো। হুসাইন বলছে, মা এখানে আসছিলে কালকে? মহিলা বলছে, কাঠুরিয়ার বিবি এখানে আসছিলেন। এই কথা কে কইলো? আমার ছোট ছেলে। মা গো, পারলাম না, শুধু স্বামীর কাছ থেকে আপনার সাথে সাক্ষাতের অনুমতি রাখছি, হুসাইনের সাথে সাক্ষাতের অনুমতি রাখি নাই। এবার পরের দিন আইসেন, অনুমতি রাখবো। হুসাইন সহ স্বামীর কাছ থেকে অনুমতি রাখলেন। পরের দিন রওনা হলো। হুসাইন ডাকে, মা কই গেছিলা কালকে? আমিও যাব। এবার আসলেন হুসাইন সহ, ডাক দিলেন দরজায়, দরজা খোলো মা। কাঠুরিয়ার বিবি কয়, দরজা খুলতেছি। এমনি সময় হুসাইন কয়, মা এখানেই কালকে আইছিলা? কাঠুরিয়ার বিবি কয়, ফাতেমা এই ছেলেটাকে আমার বড় ছেলে। বোন, মা গো, আমার তো ইচ্ছা ছিল নবীর মেয়ের সাথে সাক্ষাৎ করা, ভাগ্য হলো না, নসিব মন্দ, হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই। ফাতেমা বলছে, বোন, মা, ও মা, আর দেখা লাগবে না। কোন আমল করে ফাতেমার সাথে জান্নাতি হয়েছো আজকে বুঝা গেলাম। স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করো না। বর্তমান সময়ে স্বামীর অনুমতি লাগে না, আরো কি স্বামী স্ত্রীর অনুমতি লইয়া চলতে হয়। ইসলাম বলছে স্বামীর অনুমতি নিয়া স্ত্রী চলবে, আর বর্তমান সময়ে স্ত্রীর অনুমতি নিয়া স্বামী চলদিক। 2 নম্বর কথা, মাগো জান্নাতি হইবা, স্বামীর কথা মাইনা চলবা। এবার আসুন, আপনারা জান্নাতে যাবেন। মুসা নবী, মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা নবী ডাকতেছে, আল্লাহর সাথে বেশি কথা কইতেন মুসা, এলাকে নাম দিছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি, আমি তো তোমার নবী, আমার বেহেশত দিলে, ফাঁসের বেহেশতি ডেকে কর, এটা তো কষাই ঘুষ বেছে, এই বেটা তোমার পাশের বেহেশতি। আল্লাহ এটা কথা কইলা, আমি একজন নবী রাসূল আমার সাথে দিতা, কষাই বেটারে দিছ, কথা কইস না, জিগাইছস, কই দিছি। কোথায় ঠিহানা দাও, আমি দেখাই। বাজারে গিয়া ঠিহানা মতো পাইছে, বাজান আপনি কষাই ইমুক? বলে, হ্যাঁ আমি ইমুক, আমি মুসা নবী, আপনার বাড়ির মেহমান। ঠিক আছে হুজুর, ভালো কথা, একটু গোশত রাখছেন, রাইকা বিক্রি করে চলেন, বাড়িতে যাই। বাংলা ঘরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে ছুট্টু করে গোশতের টুকরা কাইটা গরম পানি দিয়ে রুটি বানাইয়া রান্না করছে। মারে আগে ফুল চাং কইতো, ফুল চাং, ওখানে বাইরে সে আপনার কি কয় দুলনা, এই দুলনার মধ্যে মারে, বুড়া মা, অসুস্থ বুড়া মারে শোয়া রাখতো। যাইয়া এই রান্না কইরা বুড়া মারে নামাইয়া মুখ ধোয়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আবার মুখ মুইসা মারে খাওয়াইয়া এরপরে বলছে, মা গো মেহমান আছে, আমি মেহমানদারি করতে যাই। মা কো, যাও বাবা যাও। মারে ফুল সাঙ্গ ধাক্কা দিয়া এবার মেহমানদারি মুসা নবীরে খাওয়াইতে যাইতেছে। এদিক দা মা 2টা হাত দিলা ডাকতেছে, আল্লাহ রে, ও আল্লাহ, আরে আর লাগবে না, আমি চলে যাব। কেন চলে যাবেন? রাগ করছেন? না রাগ করি নাই। এরে কষাই বেড়া গোশত ব্যবসায়ী, আমি জিজ্ঞেস করছি আমার আল্লাহ রে, আমার সাথে জান্নাতিটা কে হবে? আল্লাহ বলছে কষাই গোশত। আল্লাহ তোমার নাম বললো, আজকে দেখতে আসলাম কি আমল করে তুমি মুসা নবীর মতো নবীর পাশের জান্নাতি হইছো। বাবা বুঝতে পেরেছি, আর কোনো আমল নয়, তোমার এই যে বাড়ির ভিতরে আওয়াজ হলো, একটা মহিলার কণ্ঠে দোয়া করলো, মুসা নবীর সাথে জান্নাত দিও। এই দোয়া করনেওয়ালা মহিলাটা কে? যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, হুজুর ইনি আমার গর্ভধারিণী মা। সেই মা যদি কবরও থাকে, আজকের মাহফিলে মায়ের জন্য দোয়া করতে, বাবা যদি কবরও থাকে বাবার জন্য দোয়া করতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবা কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আজকে কবরে শুয়ে গেছে, মা কবরে শুয়ে গেছে। মা গো, পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছো, আর কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় রাখছো। যে মা
সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া আপনার আমার মতো সন্তানের শুকনা জায়গায় রাখছে। যে বাবা, কত বাবা সারাদিন লেবারের দায়িত্বে কাজ করছে, সিমেন্টের ঘরের লেবার, সারাদিন সিমেন্টের বস্তা বোঝা বইতে বইতে বিকালবেলা বাবার গার বাঁকা হইয়া রইছে। 700 টাকা পাইছে, 600 টাকার সংসারের বাজার, 100 টাকা সন্তানের মজা কিনছে, ব্যাগটা হাতে লইয়া বাড়িতে গেছে, দেখা গেল বাবার গার এখনো বাঁকা হইয়া রইছে। এই বাবা যার কবরে, বাবার জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান, এই দোয়া শিখাইছে, দোয়া আজকে কবুল হবে। কেননা রাসূলের পছন্দ, আল্লাহর পছন্দের ব্যক্তিরা এখানে রয়ে গেছে। কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের ব্যক্তি। তারা হাত বাড়াইলে হাত খালি দেয় না, রাস্তাতে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। এই সম্মান আল্লাহ তাদের করে। এই নবীর মেহমান হাত বাড়াইলে হাত খালি ফিরাইয়া দেয় না। বাজান, হাত বাড়াবো আমরা আল্লাহর কাছে এমন ব্যক্তিদেরকে লইয়া যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনের সাথে সময় কাটে। এ হাত আমাদের হাতের সাথে বাড়লে কেমন দামি। তারা হাদিস শরীফে বলছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তির আজকে আমাদের সাথে নিশ্চয়ই দোয়া কবুল, নিজেরাই টের পাবেন। তাই দোয়া কবুল হবে। মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন, আজকে আমাদের দেশে মহিলাদের মাদ্রাসাও হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলছেন, মেয়ে পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। মাগো, যারা ওয়াজ শুনেছেন, এটাও এলেম অর্জনের রাস্তা তিনটা। একটা আছে দেখা, আরেকটা আছে ফইরা, আরেকটা আছে শূন্যা। যেমন একবার হাফেজ হচ্ছে, সোহে দেখে না। অন্ধ হাফেজ আছে না? এটা কি হাফেজ না কইয়া পারবেন? হাফেজ হচ্ছে হুইন্না। তিন কিসিমের এলেম অর্জন করা যায়। একটা হলো দেখা, আরেকটা হলো ফইরা, আরেকটা হলো শূন্য। কাজী এনে যারা আজকে ওয়াজ শুনছেন, আপনারাও এই ব্যাপারে অন্তত আলেম হয়ে গেছেন, আপনাদের দোয়াও কবুল হবে। তাই আমি এখানে দোয়া কবুল হবে। মা বাবার জন্য দয়া মায়া আছে এমন একটা সুসন্তান, যে মা 3 দিন প্রসব ব্যথায় কাঁদতো, এই মা কবরে শুয়ে রয়েছে। মায়ের কবরে শান্তির জন্য আমি এখানে এই মাদ্রাসার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি চাই, হুজুর আমি এই মাদ্রাসায় কোরআনের পক্ষে 10,000 টাকা আমি সাহায্য করব। এই সুসন্তান, একটা মায়ের সন্তান এখানে কে আছেন? একজন মানুষ এখানে উঠবেন না। এখন যারা উঠবেন, আমি মনে করব আপনারাই মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, আপনারাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চান, আপনারাই মাকে পলিথিনের বস্তায় ভরতে চান। মার জন্য মায়া নাই, এটাই মনে করব। 2-4 মিনিট দোয়া করে ফেলবো। টাকা দিলেও করব, না দিলেও করব, কারণ মাদ্রাসা হইতেছে হবে। সভাপতি সাহেব বলছে, হুজুর আমার এলাকার মানুষ অত্যন্ত ভালো, যেদিন হাত পাতি কেউ ফিরাইয়া দেয় না, সকলে মিলেই আমরা প্রতিষ্ঠান করে ফেলেছি। তাই আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান আমরা না দিলেও হয়ে যাবে। আমি একজন মানুষ, জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? মাশাআল্লাহ, মারহাবা। উনি তো আমার পুরানা মানুষ। আজকের মাহফিলের, আজকের 2 দিন ব্যাপী মাহফিল, আজকে বিদায় রজনীর উদ্বোধক জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমার বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, উনিও 10,000। জয়নাল ভাইয়ের বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, আরো নাম 2টা হয়ে গেলেন। হারুনুর রশিদ লন্ডনী উনার বড় ভাই 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ এইভাবে এলাকার প্রায় মানুষকে এই লন্ডন প্রবাসী বানাক, যাতে 10-এর দাগ বাড়ায় পায়। বাজান 10-এর দাগ আর কে দিবেন? 10-এর 2টা দাগ পাইছি, অন্তত 5টা দাগ মিল করি। 10-এর 5টা দাগ। জানাগর 10,000 নগদ দিয়ে গেছেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই মারহাবা বলো। এখানে আরেকটা পরামর্শ আমরা সবাই মিলে করি। এই মাদ্রাসাটা কোনটা? এই বিল্ডিংটা কি মাদ্রাসার? এটা আরেকজনের না? এই জায়গাটা কার? ঈদগাহ ময়দান না? এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা কবরস্থান, এটা ঈদগাহ। এই ভাই মাঝখানে আছে না? এই ভাই কি করেন? ব্যবসা বাণিজ্য করেন?
এই ভাই আমি তো চিনি না, ভাইয়ের থাকলে ভাইয়ের কাছে আবদার করতাম, ভাই যদি যে কোনো একটা সাইডে যায়, এই মাঠটা সুন্দর হইতো, ঈদগার মাঠ সুন্দর হইতো, মাদ্রাসা আজ না হয় কাল বিল্ডিং হইতো। উনি ওয়াদা দিছে, উনি যদি একটা জায়গা ভাগ করে দিতে পারি তাহলে ছেড়ে দিব। সবাই মারহাবা বলুন, নারে তাকবীর। কোরআন আছে যেখানে। ও খোদা, সুন্দর একটা প্রস্তাব পেয়েছি। উনি বলেছে যদি ওনাকে জায়গা ভাও করে দেওয়া হয় উনি এই জায়গাটা ছেড়ে দিবে। প্রস্তাবটা এসে গেছে। আল্লাহ, এই প্রস্তাব শুনে আমরা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, এই ফ্যামিলিকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করে দিও। আল্লাহ নবীর দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দিও। আসরের দিন যেদিন কেউ কাউরে চিনবে না, সেদিন নবীর পাশে দাঁড় করাইয়া, নবীর সাথে ফুল সিরাতের ফুল পার করাইয়া নবীর পাশের জান্নাতটা দান করে দিও। এখন জায়গার ব্যবস্থা, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমি 2-3 ঘন্টা জায়গা লাগলে 2 ঘন্টা, সভাপতি সাহেব বলেছেন আমি 2 ঘন্টা জায়গা আমি দিয়ে দেব। আমরা একটু মারহাবা বলুন। জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ, এই এলাকার মানুষ, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো, খুবই ভালো। চেয়ারম্যান সাহেব জয়নাল ভাই বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো। আজকে প্রমাণ পেয়ে গেলাম এলাকার মানুষ ভালো। এলাকায় কিছু হবে, এখানে কবরস্থানের পাশে ছেলেরা কোরআন পড়বে, আপনার মা বাবা কবরে শান্তিতে থাকবে। এখানে ঈদগার মাঠ, ঈদের দিন নামাজ পড়বে, মার কথা মনে করে। যেই মা সেমাই নিজের হাতে খাওয়াইতো, যেই বাবা গোসল করাইয়া নতুন জামা পরাইয়া, বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া সন্তানের আঙ্গুলে ধরে ধরে ঈদগায় নিয়ে যাইতো, সেই বাবা শুয়ে রয়েছে। সেই বাবা জন্য দোয়া হবে, সেই ঈদগার মাঠ সুন্দর হবে, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, সুন্দর একটা পরিবেশ। শুনলাম অনেকে বলে হুজুর জায়গাটা এমন ছিল মানুষ হাইটে গেলে এই জায়গায় ভয় পাইতো, এখন আর ভয় নয়, এখন রহমতে ভরপুর হয়ে গেছে। মাশাআল্লাহ। আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। মাশাআল্লাহ, জুয়েল মি 100 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। বসেন, এখন দোয়া। বসেন, সভাপতি সাহেব অনুমতি দেন দোয়া করি। দোয়ায় শরীক হন না। আল্লাহুম্মা আমিন। সারা রাত বেঁচে থাকার জন্য আমি আসি নাই, সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, মাবুদ, ও মাবুদ রে, এই গভীর রাত্রে পাশে কবরস্থান, কত মানুষ ঘুমাইয়া রইছে, আমাদের মতো হাত পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ, রাত্র প্রায় 12টা, তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি, কত মানুষ ঘরে ঘরে আরামে ঘুমাইয়া রইছে। যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে রে আল্লাহ, বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি? মাবুদ রে, এ জীবনের সবগুলো গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছে। আমার মা বোনেরা গো, হাত বাড়াও গো মা। তোমাদের মতো কত মহিলা সাদা কাফন পরে কবরে শুয়ে পচে গলে মাটি হইয়া গেছে। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছো, অপরাধ যদি করে সন্তানে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। অপরাধ যদি করে বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবা
অপরাধী সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো? আমরা তোমার গুনাহগার বান্দা, তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ রে, জীবনে কত গুনাহ করেছি, হিসাব জিগায়া আমরারে লজ্জা দিও না। এই মাহফিলে কোরআনের পক্ষে নবীর বাগানে বসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, তুমি মাফ করবা। তুমি বলে বান্দারে মাফ করতে বড় আনন্দ পাও রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মোনাজাতে যারা শরীক হয়েছে, কিছু মানুষ প্রয়োজনে চলে গেছে, উপস্থিত অনুপস্থিত সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। যাই নবী না হইলে দুনিয়া হইতো না। নবীর ঘরের ভালোবাসায় কত মানুষ টাকা পয়সা দান করেছে, সকলের দান তুমি কবুল করে লও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমো? মা কত আদর বাবা করত, ছেলেটা একটু অপরাধ করছে, দমক দিছে, তুই বাড়ির জায়গা পাইতে না। মা বাবার বয়ে ছেলেটা সারাদিন নানার বাড়িতে কাটাইছে, রাত্র হয়ে গেছে, সকালবেলা ওইটা ভাবতেছে বাবা যদি আইসা দেখে নানার বাড়িতে আমারে মারবো। সকালে ওইটা চলে গেছে খালার বাড়িতে, খালার বাড়িতে যাইয়া সারাদিন কাটাইয়া রাত্র থাইকা ভাবতেছে এখানে আসলে আমারে মারবো। সকালে চলে গেছে ফুফুতে, ফুফু সারাদিন ভাই ভূতেরে দেখছে, রাত্রের বেলা খাওয়াইছে, ঘুমের ঘরে শুয়াইছে, শুধু কান্দে ঘুমায় না। জিজ্ঞেস করে ভাই ভূত কি লেগে কান্দতেছস? ফুফু গো আমার বাইতে বাইর করে দিছে, বাইর জায়গা দিবে না, সে ভয়ে আমি কান্দতেছি। ফুফু ডাকতেছে আয় রে ভাতিজা, আমি যাইয়া তোরে বাড়ির দিয়ে আসবো। ফুফু যাইতে যাইতে রাত্র 12টা, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে আদুরের বাবা রাস্তায় দাঁড়ায়া কাঁদে। তোর মার অবস্থা কি? ঘরের কাছাকাছি গেলে মা একটা চিৎকার মারছে, তোমরা কে কোথায় আছো গো? আমার নাকে দিয়ে আমার সন্তানের গন্ধ লাগদা আছে। মা ঘর থেকে বাহির হইছে, বাবার কাছে সন্তান দৌড়াইয়া এসে মা সন্তানের বুকে জড়াইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা 3টা দিন কই ছিলি রে? কি খাইলি? কই ছিলি? আমি মা 3টা দিন তোর মায়ায় পানিটাও খাইছি না। এই দরুদি মা হারা বাবা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, এই চোখের পানিগুলো গাল বেয়ে পড়তেছে, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? মাগো তোমার আদুরের সন্তানেরা কান্দে গো মা। মারা ভাবি, বাবারা ভাবি, যার চোখে পানি, অনেকের মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে, কবরবাসী যারা, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আউলাদ বংশধর বাহেশ্বরের জমিনের নিচে, রায়পুরার জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, আল্লাহ সকলের বংশধর যারা কবরে, সবাইকে মাফ করে দাও। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা পরীক্ষার্থী, আল্লাহ আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ। আমি নিজেও অসুস্থ, কুদরতি চিকিৎসায় সুস্থ করে হায়াত বাড়াই
মিলাইয়া দাও। আল্লাহ যত বিমারি আছে সবাইকে শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ খাস করে এই মাদ্রাসাখানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। বাহের চরের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো রে আল্লাহ। মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে, নবীর বাগানে যারা এসেছে, সবাই রে একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ দোয়ারে দোয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। মানুষের দোয়ারে দোয়ারে যাইতেন। ইব্রাহিমপুরের মেহমানেরা কেমন মা তোমরা পেটে রাখছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে, সাদা জামা লাল করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বিকাল হলো ঘরে আসে না, সন্ধ্যা হলো ঘরে আসে না, রাত্র হলো ঘরে আসে না, রাত্র গভীর হয়ে গেল ঘরে আসে না। দরজাটা খুলে তাকিয়ে তাকিয়ে অপেক্ষায় তালাশ করতেছি, নবী আসতেছে না। মা খাদিজাতুল কুবরা বলেন, মরুভূমির নিরিবিলি নির্জন রাস্তা খালি হয়ে আছে, নবী আসতেছে না। মক্কার সকল মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, কেউ সজাগ না। মা খাদিজা নবীর মায়ায়, ও ইব্রাহিমপুরের মা বোনেরা কারা গো আজকে আখিরি নবীর উম্মত হইয়া এই 1500 বছর পর নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছে। মা খাদিজা, আমার নবী আসে না, নবীর মায়ায় নবীর ভালোবাসায় হাঁটতে হাঁটতে মরুভূমির পথে কিছু দূর যাচ্ছে, দেখতেছে তারপর মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি নবীর সামনাসামনি হয়ে গেলাম। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি আমার নবী এতিম। এতিম রে, জীবনে দুনিয়ার জমিনে এসে চোখটা খুলে একটা দিন বাবা দেখলো না। আমার নবী জীবনে দুনিয়ায় মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো, মা হারা বাবা হারা ব্যথা, সব ব্যথা বলে নবী উম্মতের ব্যথা লইয়া ঘুরতেছে। গভীর রাতে এসেছে, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, নবী গো এত রাত্রে হলো, চোখের থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কেন? নবীজি কথা বলছে না। মা খাদিজা বলছে, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মোবারকে সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। এই সাদা জামার মধ্যে রক্ত মোবারক ফোঁটা ফোঁটা লেগে আছে। মা খাদিজা ডাকছেন, হুজুর এই জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, নবী গো এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা ও খাদিজা, লাল দাগ রে, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো। পরামর্শ দিতে চাইলে তারা আমাকে আঘাত করেছে। আমি বলেছি, ও আমার দেশি ভাইয়েরা, আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। তারপরেও বলেছি, আমারে মারিস না, এই চেহারায় আঘাত করিস না। রে মক্কাবাসীরা, জীবনে কোনদিন এই চেহারায় একটা মশা মাছি বসলো না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় তোরা আঘাত করিস না খাদিজা রে। কোনো কথাই তারা মানলো না, আমাকে কষ্ট ব্যথা দুঃখ আঘাত করেছে। মা খাদিজা বলেন, হুজুর আর দরকার নাই তাদের কাছে যাওয়া। আমার নবী বলেন, না বাধা দিস না, আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য।
রে ইব্রাহিমপুরের বাবারা ভাইরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা নবীর সাদা জামা লাল করেছে। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরেও কে গো বাবা, কোন মায়ের সন্তান আপনারা? সেই নবীর উম্মত হইয়া, নবীর ভালোবাসা লইয়া, নবীর আদর্শের উপর কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছেন। আপনাদের জন্য আমার নবী 1400 বছর আগে একটা বাজেট দিয়ে গেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির বাজেট দিয়ে গেছে। বাবারা, আজকের এই মাজলিস আমার নবীর কষ্টের এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। যেই পরিবেশের জন্য আজকে নবীর কষ্টের সেই প্রতিদান, সেই পরিবেশ আজকে ইব্রাহিমপুরের জমিনে দেখা যায়। আসুন তার থেকে আমরা কি জিনিসগুলো নিয়ে যাব, আল্লাহ যেটুকু তৌফিক দিবেন সেটুকু আলোচনায় যাচ্ছি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। আমরা কয়েকবার আমার আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আনিলেন যিনি মধুর বাণী, আনিলেন যিনি সেই তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাসরের বন্ধু যিনি, রোজ হাসরের বন্ধু যিনি সেই তো মোদের কাউসার ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কবরস্থানে কবরবাসীদের স্মরণে বাজানো এই কবরের প্যাসেঞ্জার আমরা সকলে মানছেন কি কথা না? এক মাহফিলে একটা বাচ্চা গজল গাইতেছে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। প্রত্যেকের গোরস্থানের মাটি বাজেট হয়েছে, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। কবি বলেছেন, ইয়ে হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পিছে। বাজান যেই দেশে আসি আমরা, যে বাইস আছি, এটা আশ্চর্য। মৃত্যুটা কিন্তু আমাদের অনিবার্য। অনেকে কয় একসাথে চা খাইছি, লোকটা বলে মারা গেছে। আরে কয় কি আশ্চর্য না, মারা যাওয়াটা আশ্চর্য না, আমরা যে বাইচা আছি এটা আশ্চর্য। কারণ বাইচা আছি একটু বাতাসে বাজান, গাড়ির চাক্কা হাওয়ার উপরে চলে, যদি চাক্কা পাংচার হয় চাক্কা আবার লিক সারায়া চাক্কা ঠিক করা যায়। আল্লাহ আমাদের যে বাতাস দিয়া চালায়, বাতাস টানি আবার বাতাস ভিতরে নেই আবার সারি। বলুন যে বাতাসটা ছাড়লাম, যদি আর পরের বাতাসটা ভিতরে না যায় তাইলে কি শেষ? একটু বাতাস বাইরে হইছে, ভিতরে না গেলেও শেষ, ভিতরে গেছে বাইরে না আইলেও শেষ।
বাবারা ভাইরা, এই বাতাস বন্ধ হওয়ার আগে সাদা কাফন বড়ি পাতার গরম পানির গোসল, বাজান বড় বড় বড়ি পাতার গরম পানির গোসল বড়ি পাতা গরম পানি কেন দেয়? এই খবর গরম পানি কেন বাজান? ডাক্তারের কাছে গেলে দেখবেন আঘাতপ্রাপ্ত ব্যথায় ব্যথিত হাড়ুর মধ্যে ব্যথা, ডাক্তার ওষুধের সাথে আবার দেয় গরম পানি দিয়া এই ব্যথা জনিত জায়গার মধ্যে ঢালবেন। গরম পানি দিলে একটু আরাম লাগে। বাবা গো, আজরাইল রূহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করে, কিতাব লেখে 70টা উট, 70টা উট একটা একটা উট করে জব না করে জীবিত অবস্থায় তার মাথা থেকে জীবিত অবস্থায় উটের চামড়াটা টাইনা ছিলাইলে উট যেমন কষ্ট পাবে, একটা উটের কষ্ট, দুইটা উটের কষ্ট, 70টা উটের কষ্ট একসাথে করলে তারপরেও চামড়া ছিলাইয়া গরম পানি লবণ মরিচ লাগাইয়া দিলে যেই কষ্ট পাবে, আজরাইল যখন রূহ বের করবে ওই মানুষটার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হবে। আমার নবী কাঁদতেছে উম্মতের কষ্টের জন্য, উম্মতের কষ্টের জন্য কাঁদতেছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা পাশে বসে বাবার মাথায় হাত বুলাইতেছে। আমার নবী একবার ডান দিকে আবার বাম দিকে মাথা মোবারক ঘুরাইয়া কাঁদতেছে। জিজ্ঞেস করেন, ফাতেমা বাবা গো, এইভাবে কেন কাঁদেন গো বাবা, এইভাবে কেন কাঁদেন? নবী বলছে, ফাতেমা রে, আমি আমার এতিম উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা বলছেন, পৃথিবীর মানুষেরা রে, সকল নবী রাসূলের কান্নার পানি যদি একটা পাতিলে রাখা হয়, আমার বাবার উম্মতের ব্যথায় আমার বাবা উম্মতের ব্যথায় একদিনের কান্নার পানি যদি আরেক পাতিলে রাখা হয়, আমার বাবা উম্মতের ব্যথার কান্নার একদিনের পানির সাথে সারা নবী রাসূলের সারা জীবনের চোখের পানি সমান হবে। আজরাইল আমাদের প্রত্যেকের কাছে আসবে, এই কথাটা কি মানেন? আমার কথা না, কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় মতো আজরাইল আপনি যেখানেই থাকেন, দেশে হোক আর বিদেশে হোক, বিদেশেও আজরাইল যাইতে পারবো নি। লন্দেহি বিদেশের ব্যবসা আগামী গেল ডিসেম্বরের প্রথম দিকে নরসিংদী মাহফিল পার হইতাছি, জামু নারায়ণগঞ্জ, মাগরিবের নামাজ পড়ছি নরসিংদী। মাগরিবের পরে টেলিফোন আইছে, রিসিভ করলাম। কে? হুজুর, আমি ইতালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর, আপনার ওয়াজ বাস্তব। কি বাস্তব? ইতালিতে একটা ছেলে আজকে মারা গেছে, আমাদের বাংলাদেশি, বাড়ি হইল বরিশাল বরগুনার মানুষ থাকতে পারেন, এটা ফেসবুকে আছে ঘটনা। বরিশাল বরগুনা বাড়ি। হুজুর, লাশটা বাহির কইরা হসপিটাল থেকে দেশে পাঠাবো, টাকার দরকার। টাকার জন্য তার রুমে তালাশ করলাম, শুধু একটা ডায়েরি পাইছি, টাকা নাই। ডায়েরির মধ্যে সিরিয়ালে বোন নাম্বার আগে, অ্যাকাউন্ট নাম্বারও বোন নামে। বাজার ওয়াজ শুনেন, নামাজ পড়েন, রোজা রাখেন, টুপি লাগান, পাঞ্জাবি লাগান, মসজিদ বানান, মাদ্রাসা বানান। যদি এই মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকেন, তাই এগুলি আর কইরেন না, খামা কোনো লাভ হইল। একবেলা আধাখানি জমি বেচছে ভূতের বিদেশ পাঠাইবো, টাকা শর্ট পড়ছে 20,000। মার একটা অলংকার আছে, এটা বিক্রি করে 20,000 পুরা করছে, বিদেশ গেছে। যাবালা বউর নামে অ্যাকাউন্ট করে গেছে। আচ্ছা, একটা সত্য কথা দিবেন, এই কাজটা কি ভালো করলো? নামাজ পড়লে কি লাভ হইব? আল্লাহ কইছে, আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার নর নারী, মাগো তোমারেও কইছে, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এটাই নামাজ। এরপরে বেহেশতে দেলাইবো, এই কথা কইছে না? এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, নামাজি ভালো কাজ করো, বেহেশতে যাইতে চাইলে। নামাজ পড়া মা বাবারে বাদ দিতা না, নামাজ পড়া মা বাবার টাকা দিয়া বিদেশ যাইবা, বউর নামে অ্যাকাউন্ট কইরা যাইও বেহেশতে।
হুজুর টেলিফোন ইতালি বিদেশ টেলিফোন করছে ডায়েরির মধ্যে বউয়ের নাম্বার হুজুর বিভিন্ন নাম্বারে ফোন করছি আপনার নাম ইমুক আপনার স্বামী ইতালি থাকে আপনার স্বামী ইতালিতে মারা গেছে হসপিটালে লাশ বাহির করতে টাকা দেশে পাঠাইতে টাকা লাগবে স্ত্রী কইতাছে দেখেন কত টাকা লাগবে লক্ষাধিক টাকা এত টাকা দিয়া মরা মানুষ আইনা বাংলাদেশে মারি দিলে কিলা বইলা হায়াত নাই মারা গেছে হায়াত নাই যুক্তিসঙ্গত কথা কইতাছে হায়াত নাই মারা গেছে সিস্টেম কইরা হে দেশে মারি দেলাই আইনা এই দেশে মারি দিলেও পয়চা গইলা কি মারি হয়ে যাইবো বাজানো আজগা মইরা দেখো কালহা তোমার গন্ধ বাইর হইব আল্লাহ যে পরামর্শ দিল খলিকাল ইনসানু যায়ফা মানুষ রে আমি দুর্বল কইরা বানাইছি যদি জিগান কেন দুর্বল কইরা বানাইছি আল্লাহ বলবে তুমি তো মইরাই যাইবা এর লাগি দুর্বল কইরা বানাইছি যদি বলেন কি দিয়া দুর্বল কইরা বানাইছেন তাও কোরআনের মধ্যে আছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা একবারে নিরস দিয়া বাইঙ্গা কইলাম নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছে বাহাদুরি অহংকার তাকাব্বুরি কইরো না বসো কোরআনের পক্ষে তাইলে নিরস জিনিস কোরআনের পরশ পাইলে দামি হইতার কেমনে দামি হয় বাজান একটার পর একটা আইতেছে মালিকের ইচ্ছা সব আমার খেয়াল আছে আমি সামনে আনতেছি কেমনে দামি হয় একটা বাস্তব ঘটনা কই বাবারে মারি দিছে বাবারে মারি দিতে যায়া 1.5 গজ কাপড় বেশি হইছে এই কবরস্থানেই মনে করে মারি দিছে 1.5 গজ কাপড় বেশি হইছে এটা ঘরের মধ্যে থুইছে রাতে ফুলাই ঘুমের তুইটা দেহে সাদা কাপড় মা গো বাবা দিবাই দে মা কই কস কি কহ ওই যে করে না বাতি জ্বালায় দেহে ওই সাদা কাফনের 1.5 গজ বেশি হইছে নির্জা মা গো আমার ভয় করে আমি বাতিটা নিবাইও না মা আমার ভয় করে যে কাপড়টা ভয় করে এটা আমার প্রত্যেকের গায়ে লাগাই মনিও বসেন কয়দিন আর এই জমিনে বইয়া থাকবেন এই গ্যারান্টি নাই এই যে কাফনের কাপড়টা সকাল উঠতে মা মসজিদে বানাই দিছে মসজিদের ইমাম সাহেব এই কাপড়টা দিয়া 2টা কোরআন শরীফের গিলাপ বানাইছে আরেক বেটা জুমার দিন একটু আগে গেছে সময় কাটানোর জন্য কোরআন শরীফ টান্দা নামায়া গিলাপটা খুললা গিলাপটা থুইতে চাইছিল ফ্যানের বাতাসে নিয়া এই গিলাপটা ফাও লাগাইছে একটা সত্য কথা কইবেন কম দামি কাফন কোরআনের সাথে থাকার পরে এই কোরআনের সাথে থাইকা যে গিলাপ কাফনের কাপড় ফাও লাগার পরে এই যে ব্যক্তি কোরআন পড়তেছিল হ্যাঁ কাপড়টার মাঝে সুমা দিছেনি কাফনের কাপড়টা সুমার উপযুক্ত হইছে কার সাথে থেকে আরে নবী আমাদের এই দুইটা জিনিস তো দিয়া গেছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি চলে যাব দুইটা জিনিস আমি তোমরারে দিয়া যাব এই দুইটা জিনিসের ছায়ার তলে যারা থাকবে তারা জিবরাইল ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে কেমনে দামি হইব আইতাছি সামনে জিবরাইল ফেরেশতার চেয়ে দামি সুন্দর ঘটনা কোন দলের মৌলবীরা অস্বীকার করতে পারবে না আইতাছি সামনে জিবরাইল চেয়ে দামি যে কেমনে আসুন বউয়ের কাছে নাম্বার বউ কইতাছে আইলে মাড়ি যাবগা মাড়ি দিলে মাড়ি আইনা লাভ আছে 1 লাখ টাকা খরচ কিরা সিস্টেম কিরা হে দেশে মাড়ি দেলাই যুবকটা বলছে হুজুর নিচের সিরিয়ালে দেখি ভাই বোনদের নাম্বার টেলিফোন করলাম ভাইদের কাছে তোমার ভাই মারা গেছে ইতালি কানতে শুরু করছে ভাই অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও টাকা লাগবে টাকা তো নাই ভাই তো 10 পায়ও আমাদেরকে দেয় নাই বিবির নামে অ্যাকাউন্ট 1 টাকাও দেয় নাই টাকা দিতে পারবো না দয়া করে ভাইয়ের লাশটা দেশে পাঠাও বরগুনা বাড়ি অবশেষে দিতে পারলো না নিচে ছোট্ট একটা নাম একটা অক্ষর বলুন একটা অক্ষর নামটা ছোট দামটা বেশি নামটা ছোট দামটা বেশি বলুন এই ব্যক্তিটাকে আর একটু আওয়াজ করে বলুন এই ব্যক্তিটাকে যে মায়ের পায়ের নিচে জান্নাত বলছে নবী দুজাহান অস্বীকার করার কোনো সুযোগ নাই মাঘো বসো এত দাম তোমরা কেমনে পাইলা তোমরা তো এমন এক সময় ছিল মেয়ে হইয়া জন্ম নিলে জীবিত কবর দিলে
বানাইছে, আজকে তারে চিনা দরকার আছে কিনা? আমরা চেয়ে বেশি মহিলারা চিনা দরকার, কারণ মেয়ে হইয়া জন্ম নিলে এমন এক সময় ছিল জীবিত কবর দাঁড়াইতো, এখানতে উড়াই আই এই দামের আসনে বসাইছে যিনি, চিনতে হবে আমাদের তিনি বলতে পারে উনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আসতেছি সামনে, আমি খুব কম সময়ে শেষ করার চেষ্টা করতেছি, রাত্র বেশি হয়েছে। আগে বলছি আমার জন্য বেশি না, আপনাদের জন্য বেশি, কারণ আমি তো বসলাম, আপনারা তো আগের থেকেই বসে, বক্তা গেছে গা, আমি নতুন বসি, কাজী আপনাদের জন্য অনেক সময়, আমার জন্য বেশি না, আপনাদের দুঃখে দুঃখিত হইয়া বলছি আপনারা বেশি। আসুন সামনে, এবার একটা অক্ষরের নামটা জানি কি? মা। মায়ের ছোট্ট নামটার নিচে মোবাইল নাম্বার। হুজুর টেলিফোন করেছি, মা টেলিফোন ধরছে, মোবাইল করেছি, মোবাইল রিসিভ করছে, শোনা যায় এই নাম্বারে, মার নাম্বারে যিনি রিসিভ করছে কাঁদতেছে, কঠিন কান্না কাঁদতেছে। 15 মিনিট পার হয়ে গেছে, কান্নার জন্য কথা বলার পরিবেশ পাচ্ছি না। ওই যুবকটা টেলিফোনে 20 মিনিট কথা বলছে আমার সাথে। হুজুর 15 মিনিট পার হয়ে গেছে, কথা বলতে পারছি না। 15 মিনিট পর একটু সুযোগ পায়া বললাম, মা কাঁদতেছেন কেন? বলছে, বাবা রে কাঁদতেছি কেন? তুমি কে বলছো? মা আমি ইতালি থেকে বলছি। বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন লেগে গেছে। কেন জানি আমার কলিজায় আজকে সকাল থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। বাবারা সত্য কথা জানতে চাই, সন্তানের বিপদ আপদ কোথাও হোক, দেশে হোক আর বিদেশে হোক, পৃথিবীর কেউ জানে না রে, বলুন এই খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। তুফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা মা মাগো ও মা, তোমার মতো দরদি হয়, কত মানুষ হাত বাড়াইছে মা নাই রে, কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে বাবা নাই। মাবুদ রে দোয়া হবে মা বাবার জন্য, তুমি কবুল কইরো, দোয়া হবে কবরবাসীদের জন্য, তুমি কবুল কইরো। আজকের মাহফিলের দোয়া সবাই বলুন আমিন। মা কাঁদতেছে, বাবা কেন জানি সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। ওই যুবকটা বলল, মা একটা কথা বলি। কি বলবা বাবা? মাগো তোমার কলিজায় আগুনের কারণ তোমার ইতালির ছেলেটা আজকে সকাল বেলা মারা গেছে। এই খবর শোনার পর মা এমন এক চিৎকার মারছে, যুবকটা বলছে, হুজুর মায়ের চিৎকার মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে।
অবশেষে মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবা গো আমার ছেলের লাশটা দেশে পাঠাও, দেশে পাঠাও, টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই, ছেলে তো আমারে টাকা দিছে না। মার টাকা দিল না, তারপরও মা সন্তানের মায়া ছাড়লো, টাকা দিল না, মা কান্না বন্ধ করলো না। ডাকতেছে বাবা, ও বাবা লাশটা, বাবার লাশটা দেশে পাঠাও, টাকা লাগবে। টাকা তো দিতে পারবো না, আমি মা হইয়া তোমাদের কাছে আমার বাবার লাশ ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে বাবা। ওই যুবকটা বলল, হুজুর বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইয়া টাকা কালেকশন করলাম, টাকা কালেকশন করে লাশটা প্রসেসিং এ গেলাম, যেই টাকা উঠছে লাশ দেশে পাঠানোর প্রসেসিং শেষে আরো ৮০,০০০ টাকা বেশি হয়ে গেছে। লাশের সাথে ৮০,০০০ টাকা দিয়ে দিলাম। টেলিফোন করেছি, ৮০,০০০ টাকা লাশের সাথে আছে। হুজুর এবার টেলিফোন করে, বিবি লাশের মালিক আমি, লাশটা আমার ঠিকানায়। কোন কবি লিখছে গানের মধ্যে, মায়ের কান্দন সারা জীবন, ২-৪ মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন সারা জীবন লেখক লিখেছে। বিবি কয় লাশ আমার ঠিকানায় পাঠাও। আমি স্বামীর মালিক, অন মালিক হইছে, আগে কয় মাটি, অনে স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্বশুরে কয় এর বাপ নাই, আমি বাপের জায়গা, আমার ঠিকানায় পাঠাও। ভাই বোনেতে ফোন করছে, আমরার ভাই আপনার কাছে পাঠাও। কারো ফোনে হারা ফাইনাল সিদ্ধান্তে গেছে না। যুবকটা বলছে, হুজুর আমরা মিল্লা যারাই পরিবেশ করছি, প্রসেসিং করছি, টাকা উঠাইছি, আমরা নিজেরা মার কাছে ফোন করছি, মাগো ৮০,০০০ টাকা বেশি হয়েছে লাশ দেশে পাঠাইতে। এখন লাশ তো বিবি চাইতেছে, শ্বশুরে চাইতেছে, ভাই বোনেরা চাইতেছে। আচ্ছা এবার আপনারা একটা ফয়সালা দিবেন, আসলে কি হেরা লাশ চাইতেছে না ৮০,০০০ টাকা হইতেছে? হেরা লাশের মায়াই না, হেরা চাইতেছে কি এর মায়ায়? বাজান এক হিন্দু বাড়া গান গা, হিন্দু বাড়া। আমরা মুসলমানের কোরআন হিন্দু বাড়া গান গা। যারা ফেসবুকে গান শুনেন, দেখেন ফেসবুক আছে, আমার ফেসবুকের মোবাইলই নাই, আমার এটা নরমাল মোবাইলে সুরেও নেন, সুরে নিয়ে আমি নেগাও কোনদিন পকেটতে পিছিয়ে দাদা হ্যাঁ মোবাইল কার, মোবাইল কার, কারণ জানে এটা যারা ফেসবুক চালান দেখে একটা হিন্দু ছেলে গান গায়, কোরআনের গুরুত্ব বুঝাইতে যায়, কোরআনের গুরুত্ব হিন্দু বেটা বুঝায়, আমরা বুঝি না। আমরা রং ঢঙ্গের ভাগল হইছি, কোরআন কি কইছে এটা শুনতে রাজি না। কোরআন কি কইছে কি গুরুত্ব একটা হিন্দু বেটা বুঝা লাইছে। হিন্দু বেটা কইতেছে গান গাইতেছে, যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। আল্লাহু আকবার। হিন্দু বেটা কোরআনের মর্ম বুঝলো। আরেকদিন হের একটা গান ফেসবুকে শুনতাছি, আমার সেক্রেটারি উনাই দিচ্ছে, সেই গানটা কি? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। কয় না কয় না কয় না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। হিন্দু বেড়া বুঝাইতেছে। আর এই দিনে ভারতের ঘটনা, হিন্দু বেড়া বুড়া মানুষ, এই ১.৫ মাস আগের ঘটনা ফেসবুকে আছে, ফেসবুকে আছে, আপনারা চাইলে আমার সেক্রেটারির কাছে সেভ করা আছে, দেখারো। এই বুড়া বাবা ফিরিস্তি খুইলা, দাঁত নাই, গাল বাইঙ্গা গর্ত হয়ে গেছে, হিন্দু বেড়া ভারতে একটা মিষ্টি ফিরিস্তি খুইলা খাইছে, অর্ধেকটা ছেলের মারে দিছে, অর্ধেকটা নিজে খাইছে, দুইজনে বসে খাইছে, অসহায় একবারে বুড়া জয়ীফ। ছেলে বাড়িতে আইছে, বলে ছেলের বউ বিচার দিছে, তোমার বাপে চুরি কইরা ফিরিস্তি খাইলে। বাপেরে যদি কোন ছেলে চুর কয়, হ্যাঁ কি নামাজ পড়া বেহেশতে যাওয়া সম্ভব? আগে হেরা
ভাঙবো। বাজান ফাউন্ডেশন ঠিক রাখেন, এরপরে ইবাদত করেন, কাজে লাগবে। নাইলে ইবাদত কইরো দুজহ যাওয়া লাগবে। কুরআন বলছে আমারও আছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কুরআন বলছে। আসুন মূল আলোচনায় যাচ্ছি। যুবকটা কই বাবা চুরি করে মিষ্টি খাই লাগিলেগা, এই কথা বাপ পুতের তনের মধ্যে লাগাই দিয়া ওই সোনার টুকরা বৌলা গেছে বাপ পুতের লাগাই দিয়া তাই গেছে বাজান। এই সোনার টুকরা কইলাম মুসলমানের ঘর ঢুকতারে, একটু সাবধানে থাকেন। বিবিরে আদর করবেন, বিবিরে রাইতে ধরার পরে মাথা তুলে নাচবেন, ইসলামে কোনো নিষেধ নাই। কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করে এই বিবিরে ছাড় দেওয়া যাবে না। যদি আল্লাহর বেহেশতে যেতে চাও, মাগো তোমরা রাগেও না, আজকে তোমরা বউ বাচ্চা কাচ্চা না, একদিন তোমরাও গেলাম মা হইবা, তোমরাও মা হইবা। তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়িরে কষ্ট দাও তাহলে তোমার কপালও এই কষ্ট লেখালো। সমাজ সুন্দর করতে হবে, ইসলাম বুঝতে হবে। ইসলামে যাই ঝামেলা বলতে কোনো জিনিস ইসলামের ভিতরে নাই, যা আছে সব শান্তি। যার বাস্তব আপনারা যে বৈশা রয়েছেন মিথ্যা কথা কইন না, এই গভীর রাতে ইমানি শক্তিতে কথাটা বলবেন। আপনাদের কাছে কি অশান্তি লাগে? কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে? ডাকাডাকি হিংসা? কতলি মানুষ যদি বাজারও থাকতেন কয়টা তরাতরি যতক্ষণ হইল এই মেয়ে দেখো না তুমি আমার খাওয়া খারাপ দেখবেন অনর্থক এখন একটা ডাকাডাকি দিলে। এই যে এই নমুনায় বোঝা যায় আপনারা জান্নাতে যাইবেন, কারণ জান্নাতের ভিতরে কোনো তিক্ততা নাই, জান্নাতের ভিতরে অহংকার নাই, জান্নাতের ভিতরে দলাদলি মারামারি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের নমুনাই কয় আপনারা জান্নাতি হয়ে যাবেন। আচ্ছা আল্লাহ যদি আজকের এই মাহফিলের সবাইকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাত থেকে জাগার অভাব হইব? আল্লাহু আকবার। আসেন সামনে যাইতেছি, একটা জান্নাত কত বড়, সারা পৃথিবীর মানুষ মিল্লা একটা জান্নাত বানাইতে পারবো? বানাইবো, সাদ্দাত বানাইছি, আল্লাহকে বানাইছে তারে যাওয়া দেখবা লাগো দিতে। তুই এত বড় মাতবরি কই ফাইলে ফেরাউন খোদা দাবি করছিস, হ্যাঁ রে নীল নদের নিচে ফালায়া সুবায়া মারছে। নমরুদ খোদা দাবি করছিস, হ্যাঁ রে জুতার বাইরে খাওয়ায়া দুনিয়াতে বিদায় করছিস। বলুন এই মালিকটাকে? আর আমরা যারা আখিরি নবীর উম্মত, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব নবীর প্রেম, নবীর আদর্শ, কোরআনের দেখানো রাস্তায়, এদিন জান্নাতি ফেরেশতারা আপনার ফুলের মালা, জান্নাতি তাজা ফুলের মালা লইয়া আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। চক্ষুটা বন্ধ করে